আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। তো এখানে আমার দেওয়া আছে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, হলুদ, কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন আদা রসুন। এটি আমি ভালো করে কষাইলাম, কষানোর পরে এখন দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব হলুদ। যাই যেরকম হলুদ ব্যবহার করেন, কেউ কম কেউ বেশি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিচ্ছি, তারপর আমি কটুক মরিচের গুঁড়া দিয়ে দিব, যে একটুই হয়, কিন্তু বেশি পরিমাণে অল্পই দিচ্ছি। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো, এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মশলারা সব পরিমাণ মতন হয়েছে, কমও না বেশিও না, কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা খুব ভালো লাগতেছে দেখতে। এখন আমি এর ভিতরে দিব, ভালো করে কষানো হলে এর ভিতরে দিব যে আমি আমার কারা থাকা বেগুন দিয়ে রাখছি, বেগুন দিয়া, পাঙ্গাস মাছ দিয়া। কে কে পছন্দ করেন, আপনাদের কার কার পছন্দ কমেন্ট বক্সে উত্তর দিয়া যাবেন। তো আমারও খুব পাঙ্গাস মাছ দিয়া, বেগুন দিয়া খুব পছন্দ। কার কার পাঙ্গাস মাছ পছন্দ তা জানাবেন। দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালো করে কষায় নিতে আসি। এর ভিতরে এখন দিয়ে দিব আমার ধোয়া থাকা বেগুনগুলি। তো আপনারা কিন্তু ভুলবেন না কেউ, যে কে কে পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন জানাবেন। আমার কাছে পাঙ্গাস মাছ খুব প্রিয়, ভালো লাগে পাঙ্গাস মাছ খাইতে। কারা নাই তার কারণে, এই জন্য পাঙ্গাস মাছটা বেশি খাই, যে কারা থাকে না এই দিকে। যে এখন দিয়ে দেবো যেন কারা থাকা বেগুন, বেগুন আর আলু আছে এখানে একসাথে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সবটা তরকারি দেওয়া শেষ আমার। এখন ভালো করে তরকারিটা লাড়াচাড়া দিয়া আমার মশলাটা মিশামো। মিশানোর পর দেখতে পারবেন কত সুন্দর কালার হয়। মশলাটা তরকারির সাথে ভালো করে কষায় মিশাইতে হইব, তাহলে তরকারিটার কালারটাও ফেভারিট আসবো, তরকারিটা খাইতেও ভালো লাগবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরো দেখবেন, কোনো টানবেন না, স্ক্রিনশট করবেন না, দেখবেন আমার তরকারিটা কীরকম হয়। এখন আমার তরকারিটা ভালো করে হয়েছে, লাড়াচাড়া হয়েছে, লাড়াচাড়া ভালো করে মশলাটা মিশাইছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। এই বন্ধুরা, আমরা আবার 5 মিনিট পরে চলে আসলাম। দেখি তরকারিটা কীরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে, কষানো, কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি তরকারিতে দিব, দেখতে পাচ্ছেন তরকারিটা খুব সুন্দর হয়েছে কষানো। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস খাইতেও সুন্দর লাগে। কত সুন্দর হয়েছে, সবই ঠিক আছে।
এখন আমি আর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো ফেভারিট একটা কালার আসলো। আমি এখন এই চুলায় মাছ ভাজবো, দেখবো মাছটা ভাজা। এই যে আমি এখন এই মাছটা ভাজা নিব, আমার এই মাছটা থাকা মাছটা ভাজা নিব, নিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ পিস। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি মাছটা ভাজা নিব, ভাজা নিয়ে পরে এই তরকারিতে দিয়ে দিব। আমার মাথা থাকা মাছটা দিয়ে দিলাম। আমি এইভাবে করে মাছটি ভাজা নিব, মাছ। দেখতেই পাচ্ছেন ভালো করে আমার মশলা দিতে সবগুলো মাছ ভাজা নিব। ভাজা নেওয়ার পরে এইভাবে সবগুলি মাছ ভাজা নিয়ে পরে দিয়ে দিব তরকারির ভিতরে। দেখতেই পাচ্ছেন মাছগুলার পিস খুব সুন্দর হয়েছে। ময় মশলা দিয়েও ভালো করে মাখাইছি আমি, যে মাছের টিকা যে গন্ধ না ছুড়ে, তাই আমি খুব ভালো করে হলুদ মরিচ, তারপরে হইলো লবণ, তারপরে হইলো মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, যত মশলা আছে, একটু আদা রসুন দিছি, যে মাছের থেকে যে গন্ধটা না ছুটে, তাই আমি সব ময় মশলা দিয়া মাছটা ভালো করে মাখিয়ে পরে ভাজতে দিয়েছি, যে কোনো গন্ধ যে না ছুড়ে মাছের ভিতরে। তাই এখন ভালো করে মাছটি ভাজবো, ভাজার পরে দেব, কিন্তু কোনো গন্ধই ছুটবে না পাঙ্গাস মাছের থেকে। যে আপনারা পাঙ্গাস মাছ খাইতেছেন নাকি গরুর মাংস খাইতেছেন বুঝতেই পারবেন না, আপনারা সেম গরুর মাংসের মতনই হইবে, বুঝতেই পারবেন না যে এরা যে মাছ খাইতেছেন। আপনি এত সুন্দর একটা টেস্ট আসবে। তো আপনারা কেউ যদি এরকম করে না খান, তাহলে আমার মতো এরকম পাক করবেন, করে খাই একদিন দেখবেন আসলে আমার কতটা কি সত্য কি না, তাই ট্রাই করবেন আপনারা ঘরে। এরকম আসলে খাইতে খুব সুস্বাদু, খুব মজা লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন ঘরে এভাবে রান্না করা, খুব ভালো লাগে খাইতে। বন্ধুরা আবার চলে আসলাম 5 মিনিট পরে, যে আমার মাছ দেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কত সুন্দর হয়েছে, তরকারিটাও কত সুন্দর হয়েছে। যে মাছটা তরকারিটা আর একটু ঝোল টানবো, তারপর আমার তরকারি আরও সুন্দর হইব, দেখতে পারবেন। তরকারিটা কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো আরও তরকারিটা একটা ঝোল টানবো, ঝোল টানলে দেখতে পারবেন, বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে আমার তরকারির কালারটা, অনেক ভালো লাগছে। ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবেন, টানবেন না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তরকারিটা কীরকম হয়েছে।